আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই, যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায়। বন্ধুরা, আজকে কথা বলবো হিমালয়া পাইলেক্স ট্যাবলেট নিয়ে। আজকালকার আধুনিক যুগে আমরা বাইরের খাবার বেশি খাই, আর তেল জাতীয় খাদ্য বা তেলে ভাজা খাদ্য, জাঙ্ক ফুডস এগুলি খুব বেশি পরিমাণে খাই। আর এই কারণেই আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। আর তার মধ্যে একটা হচ্ছে গিয়ে পাইলসের সমস্যা। ম্যাক্সিমাম লোকেরাই আপনারা পাইলসের সমস্যার সম্বন্ধে জানেন যে পাইলসের সমস্যায় প্রথমে কি হয়, যখন আপনি মল ত্যাগ করতে যাবেন তখনই আপনার মল ত্যাগ করতে কষ্ট হবে, আর নতুবা কিছু পরিমাণে রক্ত ওইখানে ব্লিডিং হবে। ঠিক আছে, তো এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা আপনার শুরু হয়েছে। আর ধীরে ধীরে যদি এটার চিকিৎসা না হয়, তখন গিয়ে আপনার পায়খানার রাস্তার মধ্যে গ্যাস তৈরি হয়ে যাবে। আর গ্যাস তৈরি হওয়ার পরে গ্যাস কিন্তু ওইখানেই স্টপ হবে না, একটার পর দুইটা, দুইটার পর চারটা, এভাবে কিন্তু কন্টিনিউ ওইখানে গ্যাস তৈরি হতে থাকবে। আর যখন এর পরিণামটা খুব খারাপ পর্যায়ে চলে যাবে, তখন কিন্তু সার্জিক্যাল অপশান ছাড়া আর কোনো অপশান থাকে না, তখন সার্জারি করে এই গ্যাসগুলিকে রিমুভ করতে হয়। কিন্তু ওইখানে গিয়েও কিন্তু সমস্যার পুরোপুরি সমাধান হয় না, এবং পরবর্তী সময়ে আবার নতুন করে গ্যাসের উৎপত্তি হয়। আর এই জন্যই আয়ুর্বেদিক ওষুধের উপরে কিন্তু আমরা বেশি পরিমাণে ডিপেন্ডেবল হই। আর আয়ুর্বেদিক ওষুধ এক্ষেত্রে কাজও কিন্তু খুব ভালো করে। তো এই কারণেই হিমালয়া কোম্পানিও তৈরি করেছে হিমালয়া পাইলেক্স ট্যাবলেট, আর সঙ্গে হিমালয়া পাইলেক্স ফুড অয়েনমেন্ট। এই দুটো মেডিসিন নিয়ে ভিডিও আমি একসঙ্গে তৈরি করলাম, কারণ এই দুটো মেডিসিন কিন্তু একসঙ্গে ব্যবহার করতে হয়। আপনি যখন পাইলেক্স ট্যাবলেট সেবন করবেন, সেম টাইমে কিন্তু আপনাকে পাইলেক্স ফুড অয়েনমেন্টও ব্যবহার করতে হবে। তো প্রথমে বলে দিই পাইলেক্স ট্যাবলেট ব্যবহার করার নিয়ম। আপনি যখন পাইলেক্স ট্যাবলেট খাওয়া শুরু করবেন, তো প্রথম 10 দিন আপনাকে 2টো ট্যাবলেট সকালে, আবার 2টো ট্যাবলেট রাত্রে খাওয়ার পরে নিতে হবে। আর 10 দিন পর থেকে আপনি প্রত্যেক দিন সকালে একটা আর রাত্রে একটা খাওয়ার পরে এইভাবে কন্টিনিউ কিন্তু এই ওষুধটা সেবন করবেন মিনিমাম 3 মাস। আর পাশাপাশি আপনাকে পাইলেক্স ফুড অয়েনমেন্ট ব্যবহার করতে হবে। এখন বলে দিই পাইলেক্স ফুড অয়েনমেন্ট ব্যবহার করার নিয়মটা। পাইলেক্স ফুড অয়েনমেন্ট ব্যবহার করার নিয়ম বলার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের মেডিসিনাল ভিডিওগুলি ফ্রিতে পাওয়ার জন্য। তাহলে বলে দিই পাইলেক্স ফুড অয়েনমেন্ট ব্যবহার করার নিয়মটা। তো পাইলেক্স ফুড অয়েনমেন্ট ব্যবহার করার নিয়মটা হলো, আপনি যখনই বা আপনি যতবার মল ত্যাগ করতে যাবেন, তো মল ত্যাগ করতে যাওয়ার আগে আর মল ত্যাগ করে আসার পরে আপনাকে পাইলেক্স ফুড অয়েনমেন্টটা ব্যবহার করতে হবে পায়খানার রাস্তা দিয়ে। ওইখানে আপনাকে কীভাবে ব্যবহার করতে হবে, এখানে দেখুন ওই পাইলেক্স ফুড মলমের মধ্যেই একটা ওইভাবে তারা কোম্পানি তৈরি করে দিয়েছে, একটা অ্যাপ্লিকেটর দিয়েছে। ওই অ্যাপ্লিকেটরটা লাগিয়ে আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে। আর তারপরে ওষুধ প্রয়োগ করার পরে আপনাকে অ্যাপ্লিকেটরটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে, তারপর গরম জল দিয়ে ওয়াশ করে, তারপর শুকিয়ে রাখতে হবে দ্বিতীয়বার আবার ব্যবহার করার জন্য। পাইলেক্স ফুড অয়েনমেন্টটা কী কী লক্ষণগুলিকে কম করে, যেমন পাইলসের সমস্যার কারণে যে ইচিং হয়ে থাকে, বা ওইখানে একটা বার্নিং সেন্সেশন হবে, মানে খুব জ্বলবে বা ব্লিডিং হবে, ব্যথা থাকবে, বা ব্লিডিংয়ের কারণে ওইখানে একটা ওন্স তৈরি হবে বা ক্ষত তৈরি হবে। তো এই সব সমস্যার সমাধান কিন্তু পাইলেক্স ফুড অয়েনমেন্ট ব্যবহার করে আপনি পাবেন। এটা ইচিংও কম করবে, জ্বালা পোড়াটা কম করবে, ব্লিডিং কম করবে, পাশাপাশি পেনটাও কম করবে। ঠিক আছে, আর যে ক্ষত তৈরি হয়েছে, যেখানে ফেটে রক্ত বেরিয়েছে বা ওই ফাটা স্থানে কিন্তু একটা ক্ষত তৈরি হয়, ওই ক্ষতটাকেও কিন্তু এটা ধীরে ধীরে শুকিয়ে দেবে। পাইলেক্স ফুড যেই অয়েনমেন্টটা আছে, এটা কিন্তু পাইলসের সমস্যা ছাড়াও যে প্রেগনেন্সির পরে, ডেলিভারি হওয়ার পরও কিন্তু দেখবেন মল ত্যাগ করতে গেলে অনেক সময় ওটা খুব ইজিলি হয় না। মল ত্যাগ করতে গিয়ে দেখবেন ব্লিডিং হচ্ছে, আর ব্লিডিং হয়ে ওইখানে ক্ষতের সৃষ্টি হয়ে যায়। তো ওই ক্ষেত্রেও কিন্তু পাইলেক্স ফুড অয়েনমেন্টটা ব্যবহার করা যায় ওই ক্ষতটাকে শুকানোর জন্য। আর পাইলেক্স ফুড অয়েনমেন্ট ব্যবহার করার পরে
মলত্যাগটাও কিন্তু স্মুথলি হবে। যদি সাইড এফেক্টসের কথা বলতে যাই তাহলে সাইড এফেক্টস তেমন একটা হয় না, কারণ এগুলি আয়ুর্বেদিক প্রোপ্রাইটারি মেডিসিন। তবুও আপনি কিন্তু মাইলেক্স ট্যাবলেট অবশ্যই আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ অনুসারে কিন্তু সেবন করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। ধন্যবাদ।